থেকে শুরু করে যারা বোর্ডের পরিচালক তাদের উপরে কারো আস্থা নাই। আস্থাহীনতার কারণে কিন্তু তারা আস্তে আস্তে একে একে সরে যাচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা নিজেদেরকে অনেক ক্রিকেট বোদ্ধা মনে করেন, বাট বাস্তবিক অর্থে আমি জানি না তারা কতটুকু ক্রিকেট বোঝেন। এবং সবচেয়ে অবাক করা বিষয় যে সাংবাদিকদের সাথে তো কোনো শত্রুতা আমি নাই। সাংবাদিকরা তো ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের পাশে থেকে, আমাদের ক্রিকেটারদের পাশে থেকে তারা কাজ করছে। তো তাদেরকে কেন এই ধরনের একটি অবজেকশন দিয়ে বা তাদেরকে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিবে না, তাদের সাথে কথা বলবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় যে এগুলো ব্যক্তিগত পর্যায়ে এগুলি আলোচনা না করে এগুলো আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তার কাছে অনুরোধ করব যে আমাদের ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, যারা ক্রিকেট বোর্ডের পরিচালক রয়েছেন বা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্র, সকলের ক্ষেত্রেই আমি মনে করি যে আমাদের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিক আমরা একটি পরিবারের মতো চলতে চাই। তো সেই পরিবারের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা আলোচনা করে সমাধান করব। বাট আমরা একে অপরকে কখনোই যাতে প্রতিপক্ষ না করি, কারণ আমার কারো ব্যক্তিগত ইস্যুতে আমার ক্রিকেট, আমার সমৃদ্ধশালী মর্যাদাশীল যে ক্রিকেট, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমার ক্রিকেট বোর্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এখানে আন্তর্জাতিকভাবে আমাদের আইসিসি থেকে অনেক নিয়ম নীতি রয়েছে, সেগুলো মেনে আমাদের ক্রিকেট পরিচালনা করতে হয়। আমাদের এএফসি থেকে বা ফিফা থেকে আমাদের ফুটবল ফেডারেশন পরিচালিত হয়। এরকম অলিম্পিকের আন্ডারে অনেক স্পোর্টস রয়েছে। তো আমরা আন্তর্জাতিকভাবে ক্রীড়া কূটনীতির মাধ্যমে আমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আলোচনার ভিত্তিতে আমাদের সমাধান করে নেওয়াটাই শ্রেয়। আমরা হয়তো বা সাময়িকভাবে কোনো কিছু খেলতে গিয়ে হয়তো বা আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, সেটা আমরা সাময়িকভাবে হয়তো বা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ইন দ্য লং রান এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করা উচিত। না ভাই।